জিওগ্রাফি চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকের ক্লাসে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি ও গ্রুপ ডি থেকে মক টেস্টের কিছু প্রশ্ন আলোচনা করা হবে। আর আপনারা যদি এই মক টেস্ট পেড গ্রুপে অংশগ্রহণ করতে চান তাহলে অবশ্যই করতে পারেন। সেই জন্যে এই নিচের নাম্বারে যোগাযোগ করবেন। এছাড়া আপনারা যদি এই পেড মক টেস্ট গ্রুপে যুক্ত হন তাহলে কী হবে, সিলেবাস অনুযায়ী সপ্তাহে 2 দিন মক টেস্ট দেওয়ার সুবিধা থাকবে। WBSSC এক্সাম প্যাটার্ন অনুযায়ী প্রশ্নের সংকলন থাকবে। মক টেস্ট প্রশ্নের PDF প্রদান থাকবে, উত্তরপত্র সহ করা থাকবে। আর এই গ্রুপে যুক্ত হতে চাইলে সামান্য পরিমাণ একটা ফিজের ব্যবস্থা আছে, যা পেড করলে আপনাদের এই গ্রুপে যুক্ত করা হবে এবং আপনারা জানুয়ারি পর্যন্ত মক টেস্টগুলো দিতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক আজকের মক টেস্টের প্রথম প্রশ্ন। সংবিধান অনুসারে ভারতের রাষ্ট্রপতি কত বছরের জন্য নির্বাচিত হন? 4 বছর, 5 বছর, 6 বছর, 7 বছর। এখানে সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি, 5 বছর। ভারতের রাষ্ট্রপতিকে 5 বছরের জন্য নির্বাচিত করা হয়। আর ভারতের রাষ্ট্রপতি হচ্ছেন আমাদের দেশের সর্বোচ্চ শাসক, কিন্তু তার নামে দেশের শাসনভার চলে, কিন্তু প্রকৃত শাসক হচ্ছে প্রধানমন্ত্রী। চলুন দেখে নেওয়া যাক পরবর্তী প্রশ্ন। ভারতের সংবিধান কত সালে কার্যকর হয়েছিল? 15ই আগস্ট 1947, 26শে জানুয়ারি 1950, 2ই নভেম্বর 1949, 26শে নভেম্বর 1950। এখানে সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি, 26শে জানুয়ারি 1950 ভারতের সংবিধান কার্যকর হয়েছিল। নেক্সট, এখানে দেখুন একটা ম্যাথের থেকে একটা আছে প্রশ্ন। বলছে একটি গাড়ি ঘন্টায় 60 কিমি গতি দিয়ে চলে, 3 ঘন্টায় কত দূরত্ব অতিক্রম করবে? 180 কিমি, 150 কিমি, 120 কিমি, 200 কিমি। অত্যন্ত সহজ প্রশ্ন। এখানে প্রথমে বার করতে হবে যে 1 ঘন্টায় চলে কত, 60 কিলোমিটার। 1 ঘন্টায় চলে 60 কিলোমিটার, তাহলে 3 ঘন্টায় কত চলবে? 60 × 3 ইকুয়াল টু 180 কিলোমিটার হবে। তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ। নেক্সট, মিগলা পাস বিশ্বের সর্বোচ্চ মোটরওয়েল রোড তৈরি করেছে কে? ভারতের সেনাবাহিনী, বর্ডার সিকিউরিটি ফোর্স, বর্ডার রোড অর্গানাইজেশন, ভারতীয় বিমান বাহিনী। মিগলা পাস হচ্ছে বিশ্বের সর্বোচ্চ মোটরওয়েল রোড, মানে যেখানে মোটর বাইক চালানো যায়। এই রোড তৈরি কে করেছে? বর্ডার রোডস অর্গানাইজেশন। ভারতের যত যা সীমান্তবর্তী যে পার্বত্য অঞ্চলে যে রাস্তা তৈরির কাজ, সেই রাস্তা তৈরির কাজ করে বর্ডার রোড অর্গানাইজেশন, BRO। এই BRO স্থাপিত হয় 1960 সালে। নেক্সট, ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে? ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি ইন্দিরা গান্ধী, প্রতিভা পাটিল, দ্রৌপদী মুর্মু, সরোজিনী নাইডু। এখানে সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি, প্রতিভা পাটিল ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি। আর ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী যদি বলা হয় তাহলে হবে শ্রীমতী ইন্দিরা গান্ধী। আর দ্রৌপদী মুর্মু হচ্ছেন ভারতের প্রথম আদিবাসী মহিলা রাষ্ট্রপতি। আমরা সবাই জানি সরোজিনী নাইডু হচ্ছে ভারতের প্রথম রাজ্যপাল, মহিলা রাজ্যপাল। নেক্সট, পৃথিবীর বৃহত্তম মরুভূমির নাম কি? থর মরুভূমি বা থার মরুভূমি যেটা ভারতে রয়েছে, রিহান্দ মরুভূমি বা রিহাড মরুভূমি, সাহারা মরুভূমি, অ্যান্টার্কটিকা মরুভূমি। এখানে সঠিক উত্তর হবে অপশান নাম্বার ডি, অ্যান্টার্কটিকা মরুভূমি। সাহারা মরুভূমির যেটা আয়তন সেটা হচ্ছে 8.54 লক্ষ বর্গ কিলোমিটার, কিন্তু আন্টার্কটিকা মরুভূমির আয়তন হচ্ছে 13 লক্ষ বর্গ কিলোমিটার। সেই অনুযায়ী আন্টার্কটিকাকে সবচেয়ে বৃহত্তম মরুভূমি বলা হয়। নেক্সট, অল্পে তুষ্ট এটি একটি বাগধারা, এর অর্থ কী? অল্পে তুষ্ট এই বাগধারার অর্থ হচ্ছে অল্প খায়, সহজেই খুশি হয়, অল্পের আগে দুঃখ পায়। এখানে সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি, সহজেই খুশি হয়। নেক্সট, পরবর্তী প্রশ্ন, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ 12 মিটার ও 7 মিটার, তাহলে এর ক্ষেত্রফল কত? একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ 12 মিটার, তাহলে এর ক্ষেত্রফল কত? সাপোজ এটি একটি আয়তক্ষেত্র, এর দৈর্ঘ্য বলছে কত? 7 মিটার, প্রস্থ হচ্ছে দৈর্ঘ্য হবে কত? দৈর্ঘ্য হবে 12 মিটার আর প্রস্থ হচ্ছে 7 মিটার। তাহলে ক্ষেত্রফল কত? আমরা জানি এরিয়া, আয়তক্ষেত্রের আয়তন বা ক্ষেত্রফল সমান হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, A ইন্টু বি। এতে এখানে কত হবে? 12 × 7 ইকুয়াল টু 84 বর্গ কিলোমিটার। তাহলে এখানে সঠিক উত্তর কী হবে? 84 বর্গ কিলোমিটার, বর্গ মিটার। নেক্সট, তানসেন কার সভাকবি ছিলেন? আকবর, বাবর, শাহজাহান, ঔরঙ্গজেব। এখানে সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ, আকবর। তানসেন আকবরের সভাকবি ছিলেন। নেক্সট, চুজ দ্য সিনোনেম অফ দ্য ওয়ার্ড অ্যাবান্ডন। এই অ্যাবান্ডন যে শব্দটি রয়েছে সেই অ্যাবান্ডন শব্দটির সিনোনেম কি? অ্যাবান্ডন মানে কি? ত্যাগ করা। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি 4টি অপশান রয়েছে। তাই এই 4টি অপশানের মধ্যে আমরা জানি যে স্টে মানে থাকা, এন্টার মানে প্রবেশ করা, ডিলে মানে দেরি করা, তাহলে লিভ মানে কি হবে? ত্যাগ করা। তাহলে অ্যাবান্ডনের সিনোনেম কি হবে? লিভ। নেক্সট,
চেঞ্জ ইন্টু পেসিভ ভয়েস, হি রাইটস এ লেটার, এ লেটার ইজ রিটেন বাই হিম, এ লেটার ওয়াজ রিটেন বাই হিম, এ লেটার ইজ বিং রিটেন বাই হিম, হি ইজ রিটেন এ লেটার। তাহলে এখানে সঠিক উত্তর কী হবে? অপশান নাম্বার এ লেটার ইজ রিটেন বাই হিম। নেক্সট পরবর্তী প্রশ্ন, একটি সংখ্যার 2/5 30 হলে পুরো সংখ্যা কত? তাহলে ধরি একটা সংখ্যা হচ্ছে এক্স, এর 2/5 মানে 2x ইন্টু 2/5, এটা সমান হচ্ছে 30। তাহলে আমরা এখানে কী করতে পারি? 2x ইকুয়াল টু হচ্ছে 150, এক্স ইকুয়াল টু তাহলে কত হবে? 150/2 ইকুয়াল টু 75। তাহলে এখানে সঠিক উত্তর কী হবে? অপশান নাম্বার সি। নেক্সট, নীল নদ কোন মহাদেশে অবস্থিত? এশিয়া মহাদেশ, ইউরোপ মহাদেশ, আফ্রিকা মহাদেশ, দক্ষিণ আফ্রিকা মহাদেশ, দক্ষিণ আমেরিকা মহাদেশ। এখানে সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি, আফ্রিকা মহাদেশ। পরবর্তী প্রশ্ন, গীতাঞ্জলি গ্রন্থটির লেখককে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, মাইকেল মধুসূদন দত্ত। এখানে সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি, রবীন্দ্রনাথ ঠাকুর। নেক্সট, এখানে একটি কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন রয়েছে, জার্মানি ইন্ডিয়া ইনোভেশন সামিট 2025 কোথায় অনুষ্ঠিত হয়েছিল? কলকাতা, দিল্লি, বার্লিন, মুম্বাই। তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি, বার্লিন। নেক্সট, পশ্চিমবঙ্গের এইচএস ও সিআইএসসিই পরীক্ষাগুলোর মূল্যায়নে নতুন কি প্রযুক্তি দেওয়া হয়েছে? ব্লকচেন টেকনোলজি, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই, ডিজিটাল সিগনেচার, ভার্চুয়াল রিয়েলিটি। তাহলে এখানে সঠিক উত্তর কী হবে? অপশান নাম্বার বি, কৃত্রিম বুদ্ধিমত্তা। নেক্সট, 12-এর 25% কত? খুবই সহজ প্রশ্ন। 12-এর 25%, 12 ইন্টু 25/100, তাহলে কত হবে? এখানে 3 কেটে যাবে, ইকুয়াল টু 3। সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ, 3। নেক্সট, সি ইজ ড্যাশ অনেস্ট গার্ল, সি ইজ এ হবে, অ্যান হবে, দা কোনো আর্টিকেলে হবে না। তাহলে এখানে সঠিক উত্তর কী হবে? অপশান নাম্বার বি, অ্যান হবে, সি ইজ অ্যান অনেস্ট গার্ল। নেক্সট, সি ড্যাশ ডিনার অ্যাট 7 PM ইয়েস্টারডে। এখানে সঠিক উত্তর কী হবে? ইটস, ইট, হ্যাড, হ্যাজ। তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি। নেক্সট, বিশ্বের বৃহত্তম মহাদেশ কোনটি? বিশ্বের বৃহত্তম মহাদেশ আফ্রিকা, ইউরোপ, এশিয়া, অস্ট্রেলিয়া। বিশ্বের বৃহত্তম মহাদেশ হচ্ছে এশিয়া মহাদেশ। এশিয়া মহাদেশ আয়তন আর জনসংখ্যা দুটোতেই সবচেয়ে বেশি পৃথিবীর মধ্যে। দ্বিতীয় পানিপথের যুদ্ধ কার মধ্যে হয়েছিল? আকবর ও হেমচন্দ্র বিক্রমাদিত্য, বাবর ও ইব্রাহিম লোদি, শেরশাহ ও হুমায়ুন, আলাউদ্দিন খিলজি ও রাজপুত। এখানে সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ, আকবর ও হেমচন্দ্র বিক্রমাদিত্য। নেক্সট, যদি 5x - 9 ইকুয়াল টু 2x + 3 হয়, তাহলে x ইকুয়াল টু কত হবে? 5x - 9 ইকুয়াল টু 2x + 3। তাহলে আমরা কী করবো? এক্সগুলো এইদিকে নিয়ে আসবো। 5x - 2x, এখানে 3 আছে, -9 এইদিকে নিয়ে আসলে কী হবে? +9। তাহলে এটা কী হবে? 3x ইকুয়াল টু 12, x ইকুয়াল টু 4। তাহলে x এর মান কত হবে? 4 হবে। নেক্সট, ইউএন ইউনাইটেড নেশন গঠিত হয়েছিল কবে? অপশান নাম্বার এ 1945, অপশান নাম্বার বি 1950, অপশান নাম্বার সি 1947, অপশান নাম্বার ডি 1942। এখানে সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ, 1945। নেক্সট, পলাশির যুদ্ধ কবে হয়েছিল? অপশান নাম্বার এ 1757, অপশান নাম্বার বি 1764, অপশান নাম্বার সি 1857, আর অপশান নাম্বার ডি 1947। তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ, 1757। নেক্সট, দুটি সংখ্যার গোসাগু 4 এবং লসাগু 60 হলে সংখ্যা দুটি কী হতে পারে? দুটি সংখ্যার লসাগু বলছে গোসাগু 4 এবং লসাগু 60, লসাগু 60 হলে সংখ্যা দুটি কী হতে পারে? তাহলে এখানে যদি আমরা দেখি অপশান চুজ করে 12 আর 20, এই সংখ্যা দুটি যদি আমরা লসাগু আর গোসাগু নির্ণয় করি, তাহলে দেখব এখানে গোসাগু 4 হবে আর লসাগু হবে 60। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।